ঋষিখোলা পূর্ব সিকিম ও ওয়েস্ট বেঙ্গল বর্ডারের একটি অফবিট সুন্দর জায়গা হলো এই ঋষিখোলা। ঋষিখোলায় গড়ে উঠেছে থাকার জন্য ঋষি নদীর ধারে সুন্দর সুন্দর রিসর্ট আর হোমস্টে। তার মধ্যে অন্যতম হলো মোনার্ক রিসর্ট, যেখানে আমরা একদিনের জন্য ছিলাম। ঋষিখোলায় আপনারা পেয়ে যাবেন একই সাথে পাহাড়ি সুন্দর ঋষি নদী আর ঋষি নদীর ধারে থাকার জন্য গড়ে ওঠা নানান ধরনের রিসর্ট ও হোমস্টে। এই সুন্দর ঋষিখোলায় পৌঁছানোর জন্য আপনাদেরকে পৌঁছাতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন বা এনজিপি স্টেশন। এনজিপি স্টেশন পৌঁছাতে গেলে শিয়ালদা ও হাওড়া রেলওয়ে স্টেশন থেকে প্রচুর ট্রেন এনজিপির উদ্দেশ্যে রওনা দেয়। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ট্রেনে চড়ে আপনারা পৌঁছে যেতে পারেন এনজিপি স্টেশন। আমাদের বাড়ি বহরমপুর, তাই আমরা খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে কামরূপ এক্সপ্রেসে চড়ে পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। তো আমরা এক্ষুনি চলে এলাম হচ্ছে এনজিপি স্টেশনের বাইরে। আমরা যখন দাওয়াই পানি গিয়েছিলাম তখন তো দেখিয়েছিলাম আপনাদেরকে চারিদিকের অবস্থাটা। দেখুন একবার, চারিদিকে ভেঙে চুরে একেবারে যাচ্ছে তাই করে ফেলেছে। নতুন কনস্ট্রাকশনের কাজ চলছে, কিন্তু এইখানে আগে যে পুরনো যে ট্যাক্সি স্ট্যান্ডটা ছিল সেটা এখন এখানে আর নেই, ওটা চলে গেছে হচ্ছে বাইরের দিকে। চলুন সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। আর আজকে হচ্ছে ডিসেম্বরের 9 তারিখ, আর আজকে আমরা যেতে চলেছি সিকিমের একটা দারুণ একটা জায়গা, সেটা হচ্ছে ইস্ট সিকিম। ইস্ট সিকিমে আমরা আজকে যাচ্ছি হচ্ছে সিল্ক রুটের উদ্দেশ্যে। 2 রাত 3 দিনের এই এত বড় ট্যুরটা একটা ভিডিওতে করা একটু ডিফিকাল্ট, সেই জন্য এই ট্যুরটা আমরা 2 থেকে 3টে পর্বে আমরা ভাগ করব। তো আজকে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ঋষিখোলা থেকে জুলুক থেকে আমরা চলে যাব হচ্ছে গ্যাংটকে। মোট 3টে আমাদের একটা পর্ব হবে। তো আজকে আমরা এখন রওনা দেবো হচ্ছে ঋষিখোলার উদ্দেশ্যে। চলুন, আমাদের গাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে আপনাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। তো এটাই হচ্ছে নতুন ট্যাক্সি স্ট্যান্ড এনজিপি স্টেশনের। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো গাড়ি নিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের ডেস্টিনেশনে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের গাড়ির সামনে। এই গাড়িটি আমাদের পুরো ট্যুরে আমাদের সঙ্গেই থাকবে। 2 রাত 3 দিন আমরা এই গাড়িতে করেই ঘুরবো। তো আগেই বললাম যে আমাদের এই সিল্ক রুট মোট 2 থেকে 3টে পর্বে আমরা ভাগ করছি। তো আজকে আমাদের প্রথম পর্বে থাকছে হচ্ছে ঋষিখোলা। চলুন তাহলে ঋষিখোলার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো আমরা এখন গাড়িতে চেপে এখন রওনা দিয়ে দিলাম হচ্ছে ঋষিখোলার উদ্দেশ্যে। আর সিল্ক রুটের যত ইনফরমেশন থাকছে সব কিছু থাকছে কিন্তু এই ভিডিওতে। আর ঋষিখোলা পর্যন্ত কত কি ভাড়া না ভাড়া সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ঋষিখোলাতে গিয়ে কোথায় থাকছি না থাকছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটির সঙ্গে থাকুন। এনজিপি স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে মহানন্দা ফরেস্টের একদম ভেতরে। কোর এরিয়া বললেই চলে এই জায়গাটা। এই দিক দিয়ে হাতিও পারাপার হয়। এখানে হাতি থাকে, তারপরে বাঁদর থাকে, নানান ধরনের হরিণ, ময়ূর, এইসব বন্য প্রাণীগুলো কিন্তু এখানে দেখা যায়। আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে সেবকে। আর সেবকের আশেপাশে কেমন পরিবেশ আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা, এটার নাম হচ্ছে মল্লি। আর এই দিকে আগের বছর যখন এসছিলাম, যখন জুলুকে এসছিলাম, তো আগের বছর ঠিক এই লাইন দিয়ে কিন্তু এখানে অনেক জনবসতি ছিল, অনেক দোকান ছিল। কিন্তু এখন এই মুহূর্তে আর কিছুই নাই, কারণ সিকিমে যে বন্যা হয়েছিল ওই বন্যাতে পুরো এই দিকে যেসব লাইন দিয়ে যেসব দোকান, তারপরে আরও যেসব জনবসতি ছিল সব মানে তিস্তার জলে সব ধুয়ে বেরিয়ে গিয়েছে। একবার শুধু দৃশ্যটা একবার দেখুন, পুরো ফাঁকা। এখন এই মুহূর্তে কিচ্ছুই নাই এইখানে। তো আমরা রাস্তায় যেতে যেতে একটা জায়গাতে দাঁড়ালাম ব্রেকফাস্ট করবো বলে। জায়গাটার নাম হচ্ছে কিন্নে বাজার, আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরে রংপুর আগে। আর যে হোটেলটায় দাঁড়িয়েছি তার নাম হচ্ছে হোটেল অতিথি। এখানে একটু ব্রেকফাস্ট করব, তারপরে এখান থেকে আমরা রংপুর উদ্দেশ্যে বেরোবো। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে মিক্স ভেজ ম্যাগি আর 1 প্লেট চিকেন মোমো। তো আমাদের চিকেন মোমো আর ওই যে ম্যাগি চলে এসছে। তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে একটু। পাহাড়ে এসছি তো মোমো খাবোই। ম্যাগিটাও ভালো লাগে পাহাড়ে এসে খেতে। ভালো, পাহাড়ের মোমো সবসময় ভালোই হয়। ম্যাগিটাও খেতে খুব ভালো। মিক্স ভেজ ম্যাগি, মানে সবজি দিয়ে। তো এই ম্যাগিটা আবার হচ্ছে মিক্স ভেজ ম্যাগি। গাজর,
ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ সব আছে, ধনে পাতা। আর এই চিকেন মোমো এক প্লেটের দাম নিল হচ্ছে 150 টাকা। আর মিক্স ভেজ যে ম্যাগিটা নিয়েছে অভিজিৎ, সেটার দাম নিল হচ্ছে 70 টাকা। তো এখানে এগুলো খেয়ে দিয়ে পেট পুজোটা করে নিই, দিয়ে আমরা ঋষিখোলার উদ্দেশ্যে আবার রওনা দেবো। তো আমরা এখন ব্রেকফাস্ট করে আবার রওনা দিলাম হচ্ছে ঋষিখোলার উদ্দেশ্যে। সামনে রংপো বর্ডার আসছে, ওখানে আমাদের আইডি চেক হবে, দিয়ে তারপরে আমরা সিকিমে প্রবেশ করব। আপনাদেরকে এক্ষুনি যে চেকপোস্টটা দেখালাম এটা হলো ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের হচ্ছে বর্ডার। আর এইখানে কিন্তু আইডি দেখিয়ে কিন্তু সিকিমে এন্ট্রি করতে হয়। আর সিকিমে যারা আসবেন তাদেরকে বলছি ভোটার কার্ড কিন্তু সাথে রাখবেন। এখানে আধার কার্ডের কিন্তু কোনো ভ্যালু নেই, সব জায়গাতে কিন্তু ভোটার কার্ডটাই কিন্তু এখানে দেখা হয়। আমরা রংপো বর্ডার পার করে বাঁ দিক দিয়ে চলে গেল হচ্ছে গ্যাংটকের দিকে, আর ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে ইস্ট সিকিম। আমরা ইস্ট সিকিমের রাস্তার দিকে এখন আমরা ঢুকে পড়েছি। আর এখন একেবারে আমরা চলে যাব হচ্ছে ঋষিখোলাতে। আর ঋষিখোলা যেতে যেতে যেসব সুন্দর সুন্দর ভিউগুলো আসবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15, আর এই মাত্রই আমরা ঋষিখোলাতে পৌঁছালাম। আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে রাস্তার এই পারে, আর এই যে সামনে দিয়ে বয়ে গিয়েছে হচ্ছে ঋষি নদী। আর ওই পারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওইটা হলো আমাদের আজকে থাকার জায়গা, মোনার্ক হোমস্টে। চলুন ওই পারে যাব। আর দূরে এখান দিয়ে একটা ব্রিজ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, এই ব্রিজ দিয়ে কিন্তু আমরা ঋষি নদী পার হয়ে আমরা ওই পারে যাব। তো আগে হোমস্টেতে যাই, একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে বাদ বাকি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা যে মোনার্ক হোমস্টেতে আছি, ওই হোমস্টে থেকে এক দাদা এসেছিলো আমাদের লাগেজগুলো নিয়ে যাওয়ার জন্য। তো কীভাবে নিয়ে যাচ্ছে একবার দেখুন। এই যে সামনে একটা ব্রিজ আছে, বাঁশ দিয়ে আর কাঠ দিয়ে একটা ব্রিজ করা আছে, সরু একটা ব্রিজ। এই যে মাথায় করে আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে চারিপাশের দৃশ্য। আমার কাছে একটা ব্যাগ আছে। তো এখন একটু রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, দিয়ে ফ্রেশ হয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সাথে রুমটাও দেখিয়ে দেবো আপনাদের। আর চলুন এখনই গিয়ে যে আমরা রুমে থাকবো সেই রুমটাও আপনাদেরকে পুরো একদম দেখিয়ে দিচ্ছি, দিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো, খিদেও পেয়েছে প্রচণ্ড, দিয়ে আপনাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আমরা যখন 2022 সালে ঘুরতে এসেছিলাম এই সাইডে রুমটাই ছিলাম, আর 2024 সালে রুম পেয়েছি আমরা এই সাইডে। তখন এই রুমটা ইনকমপ্লিট ছিল, এখন কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে রুম পেয়েছি, আর এখন আগে যে রুমে ছিলাম ওই রুমে কাজ চলছে। তো চলুন আপনাদেরকে আমাদের রুমের রিভিউটা দিয়ে দিই, রুমটা কেমন না কেমন দেখিয়ে দিই। চলুন। রুমে ঢুকে ঢুকে ডান দিকে একটা বেড আছে, সামনে একটা বেড আছে, মানে ডবল বেড। আপনারা 4 জন আসলে একই রুমে থাকতে পারবেন। বেডগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর রুমটা। সামনে একটা টি টেবিল আছে, চার্জিং পয়েন্ট আছে, উপরে একটা আয়না দেওয়া আছে, তার এই পাশে জানালা আছে, একটা ছোট্ট জানালা। আর এইদিকে ওয়াশরুমটা খুব সুন্দর। সামনে ঢুকে ঢুকে প্রথমে বেসিন, তারপরে কোমোড, এদিকে শাওয়ার আছে, সামনে আয়নাও দেওয়া আছে। এখানে গিজার দেওয়া নেই, গিজারের প্রয়োজন পড়ে না অতটা। গরম জল যদি দরকার পড়ে ওনাদেরকে বললে ওনারা ভিতর থেকে বানিয়ে দেয়। আর এখানে ফ্যানও দেওয়া আছে, মানে গরমের সময় এখানে গরম লাগে তার জন্য ফ্যানও দেওয়া আছে। তো রুমটা খুবই সুন্দর, নিচে মার্বেল দেওয়া আছে, আর সামনে এখানটা একটা হ্যাঙ্গার সিস্টেম করা আছে, যেখানে আপনাদের পোশাক জামা কাপড় এনে হ্যাং করতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মোনার্ক রিসর্টের একদম ডাইনিং হলের সামনে, আর ভেতরেই খাওয়া দাওয়া হয়।
চলুন ভেতরে যাই, দিয়ে কি খাবো না খাবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদেরকে দেখালাম এটা ডাইনিং হল এই দিকটা, আর এইখানটাতে আছে একটা, এখানেও একটা খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা আছে, মানে শীতকালে আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এখানে শীতকাল যেহেতু এখানে রোদ পড়ছে, আর এখানেই বসেই আমরা খাওয়া দাওয়া করব। আমরা এখন খাবারের টেবিলে বসে গিয়েছি, আর কি কি আছে না আছে সেটা অভিজিৎ আপনাদেরকে বলে দিচ্ছে। তো আজকে আমরা দুপুরে লাঞ্চ করছি, তো লাঞ্চে কী কী আছে আপনাদেরকে বলে দিই। এখানে সাদা ভাত দিয়েছে, সাথে কোয়াশের তরকারি, এখানে একটা মিক্স ভেজ টাইপের আছে সোয়াবিন দিয়ে, ডিমের কারি আছে, মুগ ডাল আছে, আর এখানে পেঁয়াজ লঙ্কা আছে, আর জল আছে। তো ফার্স্টে যে মিক্স ভেজটা আছে ওটা দিয়ে একটু খেয়ে দেখি। দারুণ খেতে, দারুণ ভালো খেতে। আর ভালো খেতে কারণ একটা হচ্ছে এইখানে যে আমাদের রান্না করে যে শেফ আছে সে হচ্ছে বাঙালি, সেই জন্য আরও খেতে আরও সুস্বাদু। আর সব কিছু আপনাদেরকে একটু একটু করে খেয়ে দেখাই। একটু এবার ডালটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। তো ডালটা তুলে নিয়ে আসি। জায়গাটা একটু ছোট, কিন্তু রোদের মধ্যে বসে খেতে খুব ভালো লাগছে। মসুর ডাল করেছে, খুব সুন্দর খেতে, বাড়িতে যেরকম আমরা খাই সেম টু সেম। এবার দেখবো ডিমের ঝোলটা দিয়ে কেমন লাগছে ভাতটা খেতে। ও ডিমের ঝোল দিয়ে খাচ্ছে, আমি একটু কোয়াশের তরকারি দিয়ে খেয়ে দেখি কেমন লাগছে। ডিমের ঝোলটাও দারুণ দারুণ। আপনারা যারা দাওয়াই পানির যারা ভিডিও দেখেছিলেন, হ্যাঁ, ওইখানে খাবার দাবার যেমন দুর্দান্ত ছিল, এখানেও কিন্তু খাবার দাবার খুব দুর্দান্ত খেতে একদম। আর কোয়াশের তরকারিটা খুব সুন্দর। আমাদের দিকে তো পাওয়া যায় না কোয়াশের তরকারি, পাহাড়ের দিকে আসলে এই তরকারি পাওয়া যায়। এখানে বাঙালি রাঁধুনি আছে, সেই জন্য খেতে আরো দারুণ লাগছে খেতে। তা খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। যে খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে আমরা মোনাক রিসর্টে আছি, রিসর্টের আশেপাশে কিছু জায়গা আছে সেগুলো আপনাদেরকে পায়ে হেঁটে ঘুরিয়ে দেখাবো। তো এইমাত্র আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম, আর লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম এই হোমস্টের আশেপাশে একটু ঘুরে দেখতে, মানে মোনার্ক হোমস্টে যেটা আছে তার আশেপাশে একটু ঘুরে দেখবো বলে সেই জন্য বেরিয়ে পড়লাম। তো খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেলো, রোদ ফোদ পুরো বন্ধ, কুয়াশার মতো হয়ে গেছে। তো ঠান্ডা লাগছিল, তার জন্য সোয়েটার পরে বেরিয়ে পড়েছি। আশেপাশে রিসর্টগুলো একটু ঘুরে দেখি গা, আর রাস্তা নদী এগুলো সবই দেখাবো। তো কেমন লাগছে বিকালবেলা সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরছি। আর পাহাড়ের ওয়েদার মানে বুঝতে পারছেন, মানে মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যায়। সেজন্য কিছুক্ষণ আগে রৌদ্র ছিল, দেখতেই পাচ্ছিলেন যে একটা টি শার্ট পরে একটা ছিলাম, তারপরে এই যে জ্যাকেট পরতে হলো আবার, মানে নিমিষে ওয়েদার চেঞ্জ। এখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন বেরিয়ে পড়লাম একটু আশেপাশে ঘুরে দেখতে। এই যে এই দিকটা দেখা, এই দিকটা হচ্ছে আমাদের মোনার্ক হোমস্টে, আর তার সামনেই বয়ে গিয়েছে হচ্ছে ঋষি নদী। আর আপনাদেরকে সকালবেলায় যেটা দেখিয়েছিলাম যে এই যে সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা পার হয়ে কিন্তু আমরা আমাদের হোমস্টেতে পৌঁছেছিলাম। আর ব্রিজ পার হয়ে ডান দিকে চলে গিয়েছে হচ্ছে আমাদের এই যে রাস্তা, মানে আমাদের মোনার্ক হোমস্টের রাস্তা। আর এই দিক দিয়ে চলে গিয়েছে হচ্ছে এইদিকে আরেকটা হোমস্টে আছে সেদিকের রাস্তা, মানে একটাই ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে এসে আমাদেরকে দুই দিকে দুটো হোমস্টে আছে, সেই দিকে যেতে হয়। হোমস্টে থেকে বেরিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখলাম রাস্তার এরকম অবস্থা, পুরো অফরোড হয়ে আছে। সামনে লরি আসছে দেখতেই পাচ্ছেন, কারণ আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য এরকম অবস্থা। আমরা ভেবেছিলাম যে সামনের দিকে একটু আগিয়ে যাব, কিন্তু রাস্তার যা এখন এই মুহূর্তে পরিস্থিতি হয়ে আছে, সামনের দিকে এগিয়ে যেতে পাচ্ছি না। কতটা যেতে পারি। আর সামনে লরিটা আসছে, একবার শুধু দেখুন একবার। আমরা যে মোনার্ক রিসর্টে আছি, সেই রিসর্টের আশেপাশে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর মতো ভালো জায়গা আছে। আপনারা যদি এখানে আসেন তাহলে পায়ে হেঁটে আপনারা ঘুরে বেড়ালে আপনাদের টাইম পাস আরাম করে হয়ে যাবে। আর এখান থেকে একবার দৃশ্যটা একবার দেখাচ্ছি, একবার দেখুন। মানে দূরে হচ্ছে আমাদের হচ্ছে রিসর্ট, মোনার্ক রিসর্ট, আর তার সামনে দিয়ে বয়ে গিয়েছে যে রঙ্গিত নদী। আর এর আগের একটা ভিডিও আপনারা দেখেছিলেন যেটা আমরা বিজনবাড়ি গিয়েছিলাম, ঠিক সেম এরকমই জায়গা, পাশে রিসর্ট আছে, পাশ দিয়ে রঙ্গিত নদী বয়ে গিয়েছে। এখানেও সেম এরকম পাশে রিসর্ট আছে, আর পাশ দিয়ে
ঋষি নদী বয়ে গিয়েছে, কিন্তু বিজনবাড়ির থেকে এই জায়গাটা শত গুণে ভালো জায়গা। মানে পরিবেশটা মানে অসাধারণ পুরো। আপনারা যদি এখানে আসেন, যদি নিজে চোখে দেখেন, তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো বিজনবাড়ির থেকে এই ঋষিখোলা জায়গাটা। লাঞ্চ করার পরে আমরা কিছুটা জায়গা পায়ে হেঁটে ঘুরে দেখলাম, আর পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে নেমে যায় সেটা আপনারা ভালো মতোই জানেন। সেই জন্য এখন আর কিছু দেখাচ্ছি না, একেবারে আপনাদের সঙ্গে দেখা হবে হচ্ছে সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আমরা যে মোনাক রিসর্টে আছি, সেই রিসর্ট কিভাবে সেজে ওঠে সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। তো চলুন একেবারে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলাতে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম ঋষিখোলা। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 5:27। আর কালকে সারা রাত জার্নি করার পর আজকে সারা দিন জার্নি করে ঋষিখোলা পর্যন্ত পৌঁছেছি। দিয়ে দুপুরবেলায় লাঞ্চ করে আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, দিয়ে রুমে এসে ঘুমিয়ে গেছিলাম। দারুণ একটা ঘুম হলো, আর এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠেই এই যে দেখতে পাচ্ছি এখানে আলুর পকোড়া দিয়ে গিয়েছে, আর এই যে দিয়ে গিয়েছে হচ্ছে চা, দুধ চা, আর লাল চাও আছে। আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা নিয়ে নিতে পারেন, প্লাস কফিও আছে। যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা বলতে পারেন। তা আমরা দুধ চাই নিয়েছি, এখন দেখি খেয়ে কেমন করেছে। ভালো। আর সঙ্গে দিয়ে গিয়েছে হচ্ছে, দেখালাম এই যে আলুর পকোড়া দিয়ে গিয়েছে, আর আছে হচ্ছে লঙ্কার পকোড়া। এটাও খেয়ে দেখবো কেমন করেছে। এখানকার আলুর পকোড়াটা আমরা যেমন বেগুনি করি, বেগুনি যেমন গোল গোল করে কেটে যেমন বেসনে দিয়ে বেগুনি করি, এখানে কিন্তু আলুর পকোড়াগুলো ঠিক সেরকমই গোল গোল করে কেটেছে, সিদ্ধ করে বেসনে দিয়ে পকোড়া করা হয়েছে। তো বেশ ভালোই লাগছে। তো আমি আর অভিজিৎ এখন বসে আছি, আর এখন বাসছে হচ্ছে 6টা। আর এইখানে দেখতেই পাচ্ছেন এখানে বনফায়ার আর বারবিকিউ রেডি হচ্ছে। তা বারবিকিউটা রেডি হোক, ততক্ষণ চলুন আপনাদেরকে এই হোমস্টের আশেপাশটা একটু দেখিয়ে দিই। বন্ধুরা, আপনাদেরকে এই মোনার্ক রিসর্টের আশেপাশে ঘুরিয়ে দেখালাম সন্ধ্যেবেলায় কেমনভাবে সেজে উঠেছে। আর এখানে বারবিকিউ হচ্ছে সেটা আপনাদেরকে দেখালাম, আর বারবিকিউটা কেমন হচ্ছে না হচ্ছে সেটাও আপনাদেরকে খেয়ে বলবো কেমন টেস্ট। আর আরেকটা কথা বলি, এইখানে যদি আপনারা আপনাদের প্রিয়জনদের সঙ্গে, বন্ধুবান্ধবের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে যদি আসেন, তাহলে একদম 100% কথা দিলাম যে একটা দারুণ একটা রাত আপনারা এখানে কাটাতে পারবেন। খুব সুন্দর জায়গা, বেশি শীতও নাই, হেভি জায়গা, দারুণ দারুণ। তো চলুন বারবিকিউটা রেডি হয়ে যাক, দিয়ে বারবিকিউটা খেয়ে আপনাদেরকে টেস্টটা বলছি। তো আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, তো কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলছি। খুব দারুণ হয়েছে, ভালো করে পুড়েছে, সেদ্ধ হয়েছে, পুরো নরম, পুরো সফট, দেখলে বুঝতে পারবেন আপনারা। তো খুব সুন্দর হয়েছে, ভাই খুব দারুণ করে বানিয়ে দিয়েছে এটা, আর টেস্টিও খুব। তো আসলে এটা অবশ্যই ট্রাই করবেন আপনারা এখানটায়। আগে তো অভিজিৎ খেয়েই বললো নাকি দারুণ হয়েছে, এবার আমার খাওয়ার পালা, দেখি কেমন হয়েছে। হ্যালো, দারুণ, ভালোভাবে সিদ্ধ হয়েছে, ভালোভাবে পুড়েছে, একদম জুসি, হেভি লাগছে। এবার বলে দিই, আমরা দুজনা এসেছি, দুজনে নিয়েছি হচ্ছে 500 গ্রাম মাংস, এতে খরচ পড়েছে 600 টাকা। আর আপনারা যদি বেশি জন আসেন তাহলে আপনারা 1 কেজিও নিতে পারেন, 1 কেজিতে মোটামুটি 1200 মতো বা 1000 মতো খরচ পড়বে। তা এখানে এলে আপনারা এই বারবিকিউটা অবশ্যই ট্রাই করবেন,
দারুণ লাগবে। মানে এই পরিবেশের সঙ্গে বারবিকিউটা যদি আপনারা যদি না করেন একদম পুরো খাপছাড়া লাগবে। রাতে ডিনারে আমাদের ছিল আলুর চিপস, চিকেন ও গরম গরম সাদা ভাত। তো এখন এটা খেয়ে আমরা এখন শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজছে প্রায় 10:30। আর সকালবেলায় আমরা বেরিয়ে যাব হচ্ছে সিল্ক রুটের উদ্দেশ্যে, মানে আমরা কালকে সকালে বেরোবো হচ্ছে জুলুকের উদ্দেশ্যে। তো এটা খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো, দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সকালে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। আর আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে ঋষিখোলা মোনার্ক হোটেলের একদম সামনেই, যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ঋষি নদী। সকালবেলায় দুর্দান্ত লাগছে দেখতে ঋষি নদীকে। আর আজকে আমাদের হলো ঋষিখোলার 2 নম্বর দিন এবং লাস্ট দিন। আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো হচ্ছে জুলুকের উদ্দেশ্যে। আর আমরা গতকাল আমরা পৌঁছেছিলাম হচ্ছে ঋষিখোলাতে। একটা দিন খুব সুন্দর কাটালাম, দারুণ এনজয় করলাম আমরা দুজনে মিলে। তো আপনারাও এখানে আসতে পারেন। আর আমরা ঋষিখোলার যে হোমস্টেতে আছি, মোনার্ক হোমস্টেতে, এই হোমস্টেটা মানে চারিদিকে পাহাড় আর মাঝখানে কিন্তু আমাদের এই হোমস্টেটা, মানে অসাধারণ দৃশ্য আশেপাশের, দারুণই লাগছে। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। তো আজকে লাস্ট দিন বলেই দিলাম, আজকে আমরা বেরিয়ে যাব হচ্ছে জুলুকের উদ্দেশ্যে। আর সবাই এতক্ষণ ভিডিওটা দেখছেন, কিসের জন্য ওয়েট করে আছেন সেটাও বুঝতে পেরেছি। এবার বাজেটটা বলার কথা। আমরা এখানে এসছি, এখানে হোমস্টেতে আমাদেরকে নিয়েছে হচ্ছে পার হেড থাকা খাওয়া নিয়ে, 4 বেলা থাকা খাওয়া নিয়ে আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে 1000 টাকা। আর আপনারা যদি এনজিপি থেকে বা শিলিগুড়ি থেকে ঋষিখোলায় যদি আসতে চান, এখানে শেয়ার গাড়ি আসে না। আর শেয়ার গাড়ি আসলেও অনেক হ্যাপা। আমি বলবো শেয়ার গাড়িতে করে না এসে আপনারা রিজার্ভ কার করে নেবেন, খুব সহজে এখানে পৌঁছে যাবেন। তো আমরা তো যে ইনোভাতে করে আছি, এটা আমাদের সঙ্গে থাকবে হচ্ছে 3 দিন থাকবে। আপনারা যদি ঋষিখোলা পর্যন্ত যদি আসতে চান, তাহলে আপনাদের ছোট গাড়িতে পড়বে প্রায় 3.5 থেকে 4000 টাকা। আর বড় গাড়িতে খরচ পড়বে প্রায় 4 থেকে 5। সেটা সিজন অনুযায়ী আপ ডাউন করবে। আপনারা এখানে সহজেই আসতে পারেন। তাহলে এখানেই ঋষিখোলার ভিডিওটা আমরা শেষ করলাম। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে বারবার বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ঋষিখোলা আর জুলুকের মানে সিল্ক রুটের টোটাল একটা ভিডিও আসছে, সেটা আমরা পর্বে পর্বে ভাগ করে দেবো। দারুণ একটা ভিডিও আসতে চলেছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।